হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে কোনো ধরনের হাতের কাজে সেলাই করার পর সুইটাকে গুছিয়ে না রাখলে কিন্তু পরবর্তীতে আর সুইটাকে খুঁজে পাওয়া যায় না। তো এই সুন্দর কিউট একটা সুইদানি বানিয়ে আপনারা কিন্তু আপনার সুইটাকে গুছিয়ে রাখতে পারেন। কালো রঙের সাইন পেন দিয়ে ফ্রি হ্যান্ডে ডিজাইনটি ড্রয়িং আমি শর্টস ভিডিওতে শেয়ার করে দিব। তো আপনারা ডিজাইনটি ড্রয়িং দেখতে চান অবশ্যই শর্টস ভিডিওটি দেখে নেবেন। ফুলগুলো সেলাই করার জন্য 2 নাল পরিমাণ সুতি লাচি সুতা নিয়েছি। শাটিন ভরা স্টিচ দিয়ে ফুলগুলো সেলাই করে নিচ্ছি। ভিডিওটি যেন বড় না হয় সেজন্য আমি যতটুকু সেলাই না দেখালেই নয় ততটুকু সেলাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা রেগুলার হাতের কাজ করেন তাদের জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে, অবশ্যই আপনারা একটি সূচদানি বানিয়ে নেবেন। আমি যখন হাতের কাজ করি তখন দেখা যায় সুই এখানে রাখি ওইখানে রাখি, মানে প্রয়োজনের সময় আর সুই খুঁজে পাই না, তখন কিন্তু মেজাজটা খুব খারাপ হয়ে যায়। সূচদানি বানানোর পর কিন্তু এই সমস্যার পড়তে হচ্ছে না। মানে হাতে কাজ করার পর বা সুতাটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি সুইটিকে সূচদানিতে রেখে দিচ্ছি। এভাবে শাটিন ভরা স্টিচ দিয়ে আমি সম্পূর্ণ ফুলটা সেলাই করে নিয়েছি। এখন ছোট ফুলটি লেজি টিজি 4 দিয়ে সেলাই করে নিব। আমরা যারা রেগুলার হিজাব পরি তারা কিন্তু হিজাব পিনগুলোকে খুঁজে পাই না। তো এই সূচদানি একটা বানিয়ে নিয়ে সূচদানি মানে সুই না রেখে হিজাব পিনগুলোকে আটকে রাখতে পারবো। ক্ষেত্রে দেখা যাচ্ছে হিজাব পিন খোঁজার পেছনে অতিরিক্ত টাইম ওয়েস্ট হবে না। ছোট ফুলগুলো লেজি টিজি 4 দিয়ে সেলাই করে নিব। এখানে যে গোল করে দাগ দিয়ে নিয়েছি সেখানে আমি ফ্রেঞ্চ নট 4 দিয়ে সেলাই করে নিব। সুইয়ের মধ্যে এভাবে দুইবার করে সুতাটাকে পেঁচিয়ে তারপর সুইটাকে আবার কাপড়ের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। ছোট ছোট এই ফ্রেঞ্চ নট সেলাইগুলো দেখতে কিন্তু ফুলের কলির মতো লাগছে। ডাল এবং পাতা সেলাই করার জন্য সুতি লাচি সুতা নিয়েছি, আর এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালার সুতা। ব্যাক স্টিচ দিয়ে ডালগুলো সেলাই করব আর পাতাগুলো খেজুর কাটা ভরা স্টিচ দিয়ে সেলাই করে নিব। ব্যাক স্টিচ দিয়ে ডালগুলো আর খেজুর কাটা ভরা স্টিচ দিয়ে পাতাগুলো সেলাই করে নিয়েছি। এই ডালগুলো ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। দুই নাল পরিমাণ নীল রং সুতা নিয়েছি, শাটিন ভরা স্টিচ দিয়ে এই বড় ফুলটি সেলাই করে নিচ্ছি। শাটিন ভরা স্টিচ দিয়ে বড় ফুলটি সেলাই করে নিয়েছি। এখন ছোট ফুলটি লেজি টিজি 4 দিয়ে সেলাই করে নিব। ভেতরে ডাল পাতা ফুলের কাজটি শেষ হয়ে গেলে সাইডের দিকে চেইন 4 দিয়ে আউটলাইন সেলাই করে নিব। 2 নাল পরিমাণ সুতি লাচি সুতা দিয়ে আউটলাইনটি সেলাই করে নিচ্ছি। আউটলাইনটি সেলাই করার পর ডিজাইনটি আরও অনেক গুণ সৌন্দর্য বেড়ে গেছে। হাতের কাজ কমপ্লিট। এখন সূচদানি সাইডের দিকে এক্সট্রা কাপড়টি কেটে নিয়েছি এবং অপর সাইডে আরেকটি কাপড় লাগানোর জন্য সেম একই পরিমাপে কাপড় কেটে নিয়েছি। এখন দুইটি কাপড় একসাথে সেলাই করে নিব। 2 নাল পরিমাণ সাদা রঙের সুতা দিয়ে এভাবে সাইডের দিকে আমি সেলাই করে নিব। যে চেইন 4 দিয়ে যে আউটলাইনটি সেলাই করেছি সেই আউটলাইনটি সাইডের দিকে সেলাইটা করে নিব। সূচদানি উল্টানোর পর যেন ফিনিশিংটা ভালো আসে সেজন্য সাইডের দিকে
অল্প অল্প করে কাট দিয়ে দিয়েছি। এভাবে হাতে সেলাই করে নিতে পারেন অথবা মেশিনেও সেলাই করে নিতে পারেন। আমি মেশিনে সেলাই করে নিয়েছি। তো মেশিনে সেলাই করলে সেলাইটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাপড়টি উল্টে নেওয়ার জন্য এবং তুলা ভরার জন্য অল্প একটু জায়গা সেলাই করিনি, ফাঁকা রেখেছি। এই ফাঁকা পাশটি দিয়েই কিন্তু কাপড়টিকে উল্টে নিয়েছি এবং তুলা ভরে নিব। সফট হাতে উল্টে নিতে হবে, আর না হলে আবার ছিঁড়ে যেতে পারে। সাইডের দিকে ভালো করে চেপে চেপে তুলাটা ভরে নিতে হবে, তাহলে শেপটা সুন্দর লাগবে। তো বাসায় থাকা একটা বালিশ থেকে আমি অল্প পরিমাণে তুলা বের করে নিয়েছি। যেহেতু অনেক ছোট তাই অল্প পরিমাণ তুলা লাগে। তো এই তো আমি এই তুলা ভরে নিয়েছি। এখন যেই পাশটা খোলা ছিল সেই পাশটা সাদা রঙের সুতা দিয়ে এভাবে সেলাই করে নিব। তো সূচদানি সৌন্দর্যটা আরও বেশি বাড়ানোর জন্য আপনারা চাইলে সাইডের দিকে কুশি কাটার কাজ করে নিতে পারেন বা লেস লাগিয়ে নিতে পারেন। তো আমি খুব তাড়াতাড়ি এই সূচদানিটি বানিয়ে নিয়েছি। পরবর্তীতে আরও কিভাবে সুন্দর করে সূচদানি বানানো যায় আকর্ষণীয় ডিজাইনে, সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার মতো যারা সেলাই প্রেমী আপুরা আছেন তারা কারা কারা এই ধরনের একটি সূচীদানি বানাবেন বা বানিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। নতুন ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।